আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা, উলিপুরের মাটি ও মানুষের নেতা, যিনি সর্বক্ষণ উলিপুরের মানুষের জন্য ভাবেন, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে যিনি ভাবেন, জনাব তাজুল ইসলাম, উলিপুর উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান, পৌর মেয়র জনাব হায়দার আলী ভাই সহ উলিপুর উপজেলা বিএনপির সর্বপর্যায়ের নেতৃবৃন্দ এবং বুড়াবুড়ি ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মা ও দাদা ও বন্ধুরা সবাইকে জানাই আবারও প্রণাম। সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আগামী ৫ই আগস্টের পর আমরা যারা হিন্দু সমাজে বসবাস করি, আমরা যারা হিন্দুরা ছিলাম, আমরা খুব আতঙ্কে এবং ভয়ে ছিলাম। জানি না কি হয়, কার বাড়িতে আগুন লাগে, কে আহত হয়, কে ইয়ে হয়, আমরা খুব একটা ভয়ের মধ্যে ছিলাম। যাই হোক, আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের বিএনপির লোকজন সর্বক্ষণ সতর্ক অবস্থায় ছিল এবং সর্বক্ষণ আপনাদের খোঁজখবর নিয়েছে। আমরাও ঠিক সেইভাবেই তাদেরকে নির্দেশনা দিয়েছিলাম। সেই ভয়টা আমাদের কেটে গেছে। আমরা অভিভাবকবিহীন ছিলাম, আমাদের কোনো অভিভাবক ছিল না। আমরা এখন একটা অভিভাবক পেয়েছি, যার নেতৃত্বে উলিপুরের মানুষ, হিন্দু মুসলিম সবাই যেন আমরা তার পাশে থাকতে পারি। আরেকটি কথা, আমি দীর্ঘ 40 বছর ধরে বিএনপি করি, আমি বিএনপির সাথে সম্পৃক্ত, আমার রাজনীতি বিএনপি, আমার পরিবার বিএনপি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সবাই আমাদের নেতার পক্ষে থাকবেন, ধানের শীষে ভোট দেবেন। আরেকটি কথা, আমাদের নেতা নির্বাচন প্রচারণা শুরুতে প্রথমে আমাদেরকে বলেছিলেন, আমি প্রত্যেকটি ইউনিয়নে 13টি থেকে 12টি ইউনিয়নে আমি হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটি পরিবারের সাথে আমি ঘুরি বৈঠক করবো এবং তাদের মতামত নিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করবো। সেই লক্ষ্যে আজকে আমাদের দ্বিতীয় ঘুরি বৈঠক। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এইবারের জন্য ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে উলিপুরের উন্নয়ন এবং উলিপুরের সার্বিক পরিস্থিতি সবকিছু দেখার ইয়ে রেখে, এবং আমি এই দুর্গাপূজার সময় আমি এই বুড়াবুড়ি ইউনিয়নের দায়িত্বে ছিলাম, আপনারা আমাকে দেখেছেন। আমরা রাত 2টা পর্যন্ত ইউনিয়ন বিএনপিকে সাথে নিয়ে আমরা সর্বক্ষণ আপনাদের সাথেই ছিলাম। ভাই, আরেকটি কথা, এখানে 10টি পূজা মণ্ডপ আছে। চরের যে পূজা মণ্ডপগুলো আছে, সেখানে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা প্রত্যেকটি মন্দিরে বলেছি, আমাদের নেতা যদি এমপি হয়ে যায়, আমরা এই রাস্তাগুলো সংস্কারের ব্যবস্থা করবো, হয়তো পাকাও করে দেবো। এটা আপনারা একটু খেয়াল রাখেন, আমরা কথাও দিয়েছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।